আছে ঘটনা কি? সত্যবাদিতার সুফল। এই সত্য কথা বললে কি সুফল বয়ে আনে সেই বিষয়ে ঘটনা কি? আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা। তিনি এলেম শিক্ষা কোথায় গেছিলেন? বাগদাদে। তিনি একটি কাফেলার সাথে বাগদাদে রওনা হলেন। প্রতিমধ্যে ডাকাত দল তাদেরকে কি করলো? আক্রমণ করলো। সঙ্গী লোকজনদের সব জিনিসপত্র ডাকাতরা কেড়ে নিল। এক ডাকাত বলল, ও হে বালক, তোমার কাছে কি আছে? বালকের নাম কি? খেয়াল করো, বালকের নাম কি? আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি। এক ডাকাত বলল, ও হে বালক, তোমার কাছে কি আছে? তিনি বললেন, আমার জামার ভিতরে স্বর্ণের মোহর আছে। সুবহানাল্লাহ। এ কথা কে বলছে? আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, আমার কাছে 40টি স্বর্ণের মোহর আছে। তার আম্মা জান তার জামার ভিতরে 40টি স্বর্ণের মোহর সেলাই করে দিয়েছিল। আমার সন্তান ইলম শিক্ষা করার জন্য যাচ্ছে কোথায়? বাগদাদে। আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এই জন্য এই স্বর্ণের মোহরগুলো কি করছেন? সন্তানের জামার ভিতরে সেলাই করে দিয়েছে। কারণ ডাকাত দল অ্যাটাক করে, আক্রমণ করে, জানে। তাহলে যা ডাকাত দল তার সব মালামাল নিয়ে যাবে, কিন্তু জামা তো আর খুলে নেবে না, নেবে? কিন্তু এই জন্য কি করছে? তার মা সন্তানের ভালোবাসায়, মহাব্বতে সন্তানের জন্য কষ্ট না হয় এই সুবাদে তার মা তার জামার ভিতরে 40 স্বর্ণ কি সেলাই করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। খালি মা কত ভালোবাসে, সন্তান ভালোবাসে। তিনি বললেন, আমার জামার ভিতরে স্বর্ণের মোহর আছে। ডাকাতরা দেখলো বালকের কথা সত্য কিনা। সত্য কথা কি জানতে হবে না? ডাকাত সর্দার বলল, তুমি গোপনে রাখা মোহরের কথা কেন বললে? বালক আব্দুল কাদের বললেন, আমি আল্লাহর উপর ভরসা রাখি। বলো সুবহানাল্লাহ। সব সময় সত্য কথা বলি। আমার আম্মা সব সময় সত্য কথা বলতে উপদেশ দিয়েছেন। আমি আমার আম্মার কথা মানি। বলো সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমার মা যদি বলে, বাবা ওইটা ডিম পারছে, হাসে, ডিমটা চুরি করে লই আয়, বলি রে আমার মা এরকম মা, ঠিক না? হঠাৎ একটা পুকুরে একটা ঘেরের ভিতরে বড় একটা ভেটকি মাছ দেখা যায়। মা বলে, বাবা যা ভেটকি মাছ নিয়ে আয়, খাওয়া যায় মজা করে, নাকি? বাবা তোর মাথাটা বউ মাথা দেবো, ভেটকি মাছ মেরে নিয়ে আয়। এরকম মা আছে আমাদের মাঝে? এরকম মা হলে সন্তান ইলম শিখতে পারবে? সত্য কথা বলতে হবে। বলো কি বলতে হবে? কারোর মাল নেওয়া যাবে? লেখাপড়া করতে কারোর কলম নেওয়া যাবে? খাতা নেওয়া যাবে? কোনো বই সেরে রাখতে হবে? কোনো ছাত্রের খাবার খাওয়া যাবে? কোনো কিছুই ব্যবহার করা যাবে না। মন থাকবে তো? ক্লাস টাইম না এখন, ভালো করে খেয়াল করো। আবার কি বলে? তাহলে সত্য কথা বলতে হবে, ঠিক আছে? ডাকাতরা ভাবলো, অল্প বয়সী এই বালকের চরিত্র কত ভালো। সে আল্লাহর উপর ভরসা রাখে, মার উপদেশ মানে, সত্য কথা বলে। অন্যদিকে তারা ডাকাতি করে, মানুষকে কষ্ট দেয়, মিথ্যা কথা বলে। এইসব ভেবে ডাকাতদের স্বভাব বদলে গেল। সুবহানাল্লাহ। ডাকাত কি ভাবতেছে? যে ওই ছোট বালক সত্য কথা বলে, ভরসা করে কার উপরে? তার মা কত একটা দামি মা, ঠিক কত ভালো মা না? দিনদার, কত আল্লাহওয়ালা মা, সন্তানকে ভালো শিক্ষা দিয়েছে। এবং কি করছে? এই কথা ডাকাতের মাথায় আল্লাহ তাআলা ঘুরাই দিয়েছে। আমরা ডাকাতি করি, মিথ্যা কথা বলি, ছোট বালক আল্লাহ বা ভরসা রাখি। আমরা ভরসা রাখতে পারি না? সকলে ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে, ঠিক আছে? মন থাকবে তো? এইসব ভেবে ডাকাতদের স্বভাব বদলে গেল। তারা ডাকাতি ছেড়ে সত্য পথে চলা আরম্ভ করলো। বলে সুবহানাল্লাহ। সত্যবাদীকে আল্লাহ তাআলা সাহায্য করেন। কে করেন? সত্যবাদীকে ভালোবাসেন কে? আর মিথ্যাবাদীকে কে ভালোবাসেন? আমরা শয়তানকে মহব্বত করব না, আল্লাহকে মহব্বত করব।
আমরা কাকে ভালোবাসবো? আল্লাহর বিধান হুকুমগুলো মানবো, ঠিক কিনা বলো? পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দর্শকে কবুল করেন, বলে আমিন। এবং আমাদেরকে কি করেন? এই হকের ইলম শিখার তৌফিক দান করেন, বলে আমিন।